4 ঘন্টার পথ পাড়ি দিয়ে কফিনটি আনা হয়েছিল এই মন্দিরে। অন্ত্যেষ্টিক্রিয়ার সকল প্রস্তুতি শেষ। সাদা কাপড়ে মোড়ানো কফিনটি রাখা হয়েছে নিস্তব্ধ হলরুমের সামনে। পরিবার দাঁড়িয়ে আছে মৃত্যুর ভারী নীরবতায় ডুবে। তারা নিশ্চিত 65 বছর বয়সী নারীটি আর ফিরবেন না কোনোদিন। দীর্ঘদিনের শয্যাশায়ী জীবন, তারপর হঠাৎ অচেতন হয়ে পড়া, এই সব কিছু এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে তাদের। কিন্তু নীরবতার মধ্যেই হঠাৎ ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। কফিনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক কর্মী থমকে দাঁড়ান। তার মনে হয় যেন ক্ষীণ কিছু একটা নড়ে উঠল ভিতরে। তিনি কান পাতেন, প্রথমে কিছুই শোনেন না, কিন্তু কয়েক সেকেন্ড পর ফিসফিস কণ্ঠে কে যেন বলে উঠল, বাঁচাও। শব্দটা এতটাই দুর্বল যে বাতাস নড়লেও হারিয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে ছুটে আসে পরিবারের লোকজন। কফিনের উপর হাত রেখে কেউ বলে, অসম্ভব, এটা হতে পারে না। তবুও শব্দটি আবারও পরিষ্কার শোনা যায়। সকলের কপালে ঘাম জমে উঠে। ধীরে ধীরে ঢাকনা খুলে ফেলা হয়। তারপর তারা যা দেখতে পায় তা এক কথায় অবিশ্বাস্য। যাকে মৃত ভেবে শোক পালন শুরু হয়েছিল তিনি আসলে জীবিত। ভেতরে শুয়ে থাকা নারীটির হাত কাঁপছে, ঠোঁট শুকনো, আর দুর্বলভাবে নিজের মুখের সামনে উঠতে থাকা একটি মাছিকে তাড়ানোর চেষ্টা করছেন। শ্বাস আছে, শরীর কাঁপছে, যেন মৃত্যুকে অস্বীকার করে জীবনের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে টেনে তুলেছেন তিনি। পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অবিশ্বাস আর স্বস্তির এক ধাক্কা। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কর্মীরা দ্রুত তাকে বের করে আনেন কফিন থেকে। চিকিৎসকেরা জানান তিনি আসলে মারা যাননি। তীব্রভাবে কমে যাওয়া রক্তে শর্করার কারণে তার শরীর প্রায় মৃত্যুর মতো নিস্তেজ হয়ে গিয়েছিল। সেই ভুলেই পরিবার তাকে মৃত ঘোষণা করেছিল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে নান্থাবুরি প্রদেশের মন্দির ওয়াট রাট প্রাখুংথামে ঘটে যাওয়া এই দৃশ্য পুরো ঘটনাকে পরিণত করেছে বাস্তব থ্রিলারে, যেখানে মৃত্যু নয়, জীবনেরই জয় হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।